হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তোমরা যারা জেনপাস ইউজি 2022 এবং এনএমজি এনএম 2022 ক্যান্ডিডেট, তাদের জন্য ডেডিকেটেড ভিডিওটা, বিশেষ করে জেনপাস ইউজি 2022 যেটা তোমরা 15 তারিখে এক্সাম দিতে চলেছো, তার আগে লাস্ট টাইম কতগুলো সাজেশন বলতে পারি যেটা আমরা প্র্যাকটিসের 9 এর মাধ্যমে আলোচনা করবো। লাস্ট টাইম যে সাজেশনের মধ্যে রিজনিং এ তোমাদের কি কি কোশ্চেনগুলো আসতে পারে, সেই টাইপের কোশ্চেনগুলো এক্সামে যেগুলো আসতে পারে, মোটামুটি প্রায় 20 টাইপ কোশ্চেন আজকে আলোচনা করবো প্র্যাকটিসের। আজকে প্র্যাকটিসের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর ভিডিও খুবই লেন্দি হবে, তাই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখার চেষ্টা করবে। ভিডিও মন দিয়ে দেখলে সমস্ত কোশ্চেনের উত্তরগুলো তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে, সমস্ত মেথডগুলো শিখাবো, ট্রিকগুলো শিখাবো, যত রকম টাইপের কোশ্চেন আছে 20 রকম প্রায় টাইপের কোশ্চেন আলোচনা করবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে, রিজনিং প্র্যাকটিসের 9 এর মাধ্যমে সেটা আলোচনা করবো। তাই তোমরা জেনপাস যে এক্সাম দিতে চলো 15 তারিখে, তার আগে এই প্র্যাকটিসটা দেখে নাও। যত সময় তোমার বন্ধু বান্ধব শেয়ার করো, কারণ ভিডিও রিচ কমে যাচ্ছে। ভিডিও তোমরা বেশি করে শেয়ার করো, তাহলে আমরা একটু মোটিভেশন হই, বেশি করে ভিডিওটা দেখো। আর এই প্র্যাকটিস সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো। এর আগে যতগুলো প্র্যাকটিস সেট আলোচনা করেছি, এর আগে 8টা প্র্যাকটিস সেট আলোচনা করেছি রিজনিং এ, চ্যাপ্টার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। যতগুলো প্র্যাকটিস সেট আছে সমস্ত রকম টাইপ, সমস্ত শর্ট ট্রিকের সাথে রিজনিং গুলো দেখিয়েছি। তো আজকে ভিডিওতে রিজনিং প্র্যাকটিসের 9 আলোচনা করবো। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রথম শেষ সময় দেখো, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা ভালো করে বুঝতে পারবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ভালো ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা জেনপাসের যে মক টেস্ট গুলো হচ্ছিল, সেখানে তোমরা বলেছিলে মানে পেড কোর্স, যেটা অনেকে এনরোল করেছিল, যারা করেছে তার হেল্পফুল হয়েছে। এরপর জিএনএম আমরা কোর্স লঞ্চ করেছি, যেটা তোমরা স্ক্রিন দেখতে পাবে। মাত্র 150 টাকা দিয়ে তোমরা সেই কোর্সে এন্ট্রি করতে পারবে। সেখানে প্রায় অনেকগুলো মক টেস্ট নেওয়া হবে, প্রায় 15-20টার মতো এক্সাম নেওয়া হবে তোমাদের। যত নম্বর হয় পরীক্ষায়, তার সাথে নোটস দেওয়া হবে, তার সাথে ফর্মুলা, স্পেশাল পিডিএফ নোটস, সমস্ত কিছু প্রোভাইড করা হবে। সেটা তোমরা চাইলে কোর্সে এনরোল করতে পারো। আর সেটা তোমরা স্ক্রিনে পাবে, ডেসক্রিপশন থেকে লিংক পাবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো, বা কন্ট্যাক্ট নাম্বার দেখে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিও শুরু করে তোমাদের অনুরোধ হলো, তোমার চ্যানেল নতুন হয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করা, যেটা নোটিফিকেশনের মাধ্যমে রেগুলার ভিডিও আপলোড আমার চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো। ভিডিওটা শুরু করা যাক। So let's start with the first question. First question কি বলা হয়েছে যে প্ল্যান্ট, এটা একটা অ্যানালজি দেওয়া হয়েছে। অ্যানালজি কোশ্চেন দিয়ে যেটা তোমার পরীক্ষা আসার ভীষণ সম্ভাবনা আছে। প্ল্যান্টের সাথে সিড আছে, তাহলে সিডটা প্ল্যান্ট থেকে এসেছে, সেরকম বার্ডটা কি থেকে আসে, মানে একটা বীজ কি থেকে আসে, গাছ থেকে আসে। সেরকম ভাবে ফুলের কুড়িটা, বার্ড মানে ফুলের কুড়ি, সেটা কি থেকে আসে, সেটা আছে কি থেকে আছে, ফ্লাওয়ার থেকে। তাই অপশন সি কারেক্ট অ্যান্সার। আমি এখানে লজিক লিখে দিচ্ছি, এখানে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হবে সি, ফ্লাওয়ার। জিজ্ঞাসা চিহ্নটা কোন জায়গায় আছে সেটা থেকে বুঝতে হয়। তাহলে রিজন কি লিখবো, রিজনটা আমি যদি লিখি এখানে, reason as grown from of seed is plant, similarly grown from of bud is flower। আশা করি কারো কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, এটা দিয়েছি CEGI RTVX IKMO, তাহলে পরেরটা কি হবে, মানে আমাকে ছন্দ বের করতে হবে, তারপর সেখান থেকে বের করতে হবে। এটা খুব ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে যে ভিডিওটা আলোচনা করছি পরীক্ষার জন্য যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেটা আলোচনা করছি। তাহলে প্রথম আমি এই দুটোর মধ্যে সম্পর্ক বের করবো, সেখানে তারপর এটার সঙ্গে তার পার্টিকুলার সম্পর্কটা সিমিলারলি বেরিয়ে যাবে। তাহলে আমি এরকম ভাবে আমি নিচে লিখে যদি করি CEGI, তার সাথে RTVX, এটা একটু অন্যরকম দিয়েছি অন্যগুলোর থেকে, যাতে মানে একটু ইম্পর্টেন্ট দিয়েছি, প্লাস একটু কঠিনও দিয়েছি। এটা কিভাবে করবো, আমরা সি এর সাথে আর না পেলে অনেক সময় আমরা কি করি, সি এর সাথে আর দেখি বা সি এর সাথে ই দেখি, এরকম করে করার চেষ্টা করি, কিন্তু এটা সেভাবে হবে না। এটা যদি এভাবে করো, আমরা এটা লেটার সিরিজে জানি, এ থেকে জেড পর্যন্ত লিখি ABCDEFGHIJ, এরকম করে করি যে আমরা 1 2 3 4 5 এরকম ভাবে করি, 6 7 8 এরকম ভাবে করে করে যাই। তো এটা আমি যারা কোচিং এ পড়ে তাদের শিখিয়েছিলাম ব্যাপারটা এভাবে কিভাবে হয়। এটা মনে রাখতে হবে, ইংলিশ লেটারের ইংলিশ অ্যালফাবেট সবগুলোর যোগফল 27 হয় রিজনিং এ। মানে কি, সাপোজ 27 হয় রিজনিং, এটা সবসময় 27 হবে। মানে ইংলিশে 26টি লেটার, টোটাল 26টি লেটার, 26 লেটার, কিন্তু আমার এখানে 27 যোগফলের জন্য সবসময়ের জন্য হবে। তাহলে আমরা জানি যে সাপোজ এ আর জেড, সাপোজ যদি আমি এ আর জেড যদি ধরি, জেড হচ্ছে 26 নম্বর, মানে সাপোজ এ প্লাস জেড ইকুয়ালস টু 27। তাহলে এ অপোজিট টু মানে এটা 1 আর এটা 26, এ অপোজিট টু
বি এ জেড সরি এরকম ভাবে, সেরকম ভাবে আই এর সঙ্গে কত যোগ করলে 27 আমরা জানি যে এই লেটার গুলোতে আমরা কোনগুলো সাজিয়ে নেবো, যে প্রথমে সি থেকে আই, এখানে সি এর উপরে আমি যদি লিখি এখানে সি, আমি যদি বেটার হবে সি সেই 3 নম্বর, তারপরে আমি এইভাবে না করে এভাবে করি আই থেকে দেখো আর যদি করি এট ফার্স্ট আই থেকে আর কত নম্বর হবে, আইটা হচ্ছে 9 নম্বর প্লাস আরটা হচ্ছে 18 নম্বর, তাহলে যোগফল কিন্তু 27 হচ্ছে। সেম ভাবে জি থেকে টি করি, জিটা কত নম্বর, জিটা হচ্ছে জি, কত কিভাবে করবো, জি হচ্ছে দেখো জি হচ্ছে 7 নম্বর, তার সাথে টি হচ্ছে 20 নম্বর, তাহলে এদের যোগফল 27 হচ্ছে, দেখো যোগফলগুলো কিন্তু 27 আসছে। ই এর সাথে দেখো ভি দেখো, ই হচ্ছে পাই নম্বর প্লাস ভি হচ্ছে 22 নম্বর, এদের 27। সেম ওয়েতে সি এর সাথে এক্স দেখো, সি এর সাথে এক্স, সি হচ্ছে 3 নম্বর আর এক্স হচ্ছে 24 নম্বর, তাহলে এদের যোগফল 27। তাহলে কিভাবে করছি দেখতে পাচ্ছ, এটা যোগফল 27 আসবে এমন করতে হবে। সেম ওয়েতে আই কে এম ও সিমিলারলি আই কে এম ও, এটা থেকে কি করে করবো আমি, এটা থেকে কি করে আসবে, ফার্স্ট এখানে শুরুতে বসবে, ও এর সাথে ও কত নম্বরে দেখতে হবে আগে, ও কত নম্বরে, ও হচ্ছে 15 নম্বর, তার সঙ্গে হচ্ছে 12 যোগ হবে, 12 12 তাহলে 12 কত নম্বরে পড়ে, 12তে পড়ে এল। আচ্ছা এরপরে এম এর সাথে দেখবো, এমটা কত নম্বরে পড়ে, এমটা পড়ে 13 নম্বরে, তারপরে 14 যোগ হবে, 14 নম্বরে আমরা জানি এন পড়ে, তো সেটাই লিখেছি। তারপরে কে, কে এর সাথে কত নম্বর বের করব, কে কত নম্বরে পড়ে, কে হচ্ছে 11 নম্বরে পড়ে, তার সাথে 16 যোগ করবো, তাহলে কি 27, প্রতিটা দেখবে যোগফল 27। 16 নম্বরে কে পড়ে, 16 নম্বরে পড়ে পি, তোমরা গুণে করে নিতে পারো, বা যারা মুখস্থ জানো লেটারিং এর তারা খুবই পারবে লেটারিং এর ফর্মুলা অনুযায়ী। তারপর আই এর সাথে, আইটা কত নম্বরে পড়ছে, আইটা পড়ছে 9 নম্বরে, তার সঙ্গে কত যোগ করবো, 18 যোগ করবো, তাহলে 27 হয়, তাই না? তাহলে 18 কত নম্বর, 18 নম্বর লেটারে কি পড়ে, আর পড়ে, এই যে মুখস্থ রাখতে তারা ইজিলি করতে পারবে, তাহলে অ্যান্সার হবে এল এন পি আর, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য অড ওয়ার্ড, এখানে বলেছে যেটা ভিন্ন ওয়ার্ড, যেটা মিল নেই সেটা কি হবে, নাই ছুরি, কাঁচি, কুঠোর আর হাতুড়ির মধ্যে, এগুলোর মধ্যে কোনটা আলাদা, দেখো এখানে হাতুড়িটা হচ্ছে, দেখো হাতুড়িটা চপ করতে বলতে পারো বা পেটাতে এরকম কাজে লাগে, কিন্তু বাকি জিনিসগুলো এটা হচ্ছে কাট করতে, এটাও কাটিং, এটাও কাটিং, এটাও কাটিং কাট করতে, ছুরি কাঁচি কাটতে কাজে লাগে, 100 কাটিং কুঠোরও কাটতে কাজে লাগে, কিন্তু এইটা বলতে পারো চপিং বললে বেটার হবে, চপিং, তার জন্য অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার, হ্যামার, অ্যান্সার হ্যামার, ডিফারেন্ট যেহেতু যেখানে বলেছে অড যেটা ডিফারেন্ট, তাহলে অ্যান্সার হবে ডি হ্যামার। নেক্সট কোশ্চেন, এখানে এটা কি দিয়ে দিয়েছে, সিরিজ থেকে দিয়েছি, সিরিজের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভীষণ, আজকে যেগুলো আলোচনা করেছিল সবগুলো ভীষণ, 2 10 30 68, এর পরের ডিজিটটা কি করে বের করবো, তার জন্য আমার কি করতে হবে, এই জন্য আমি এটা এখানে লিখি 2 10 30 68, তারপরে কি করে আসবো, 2 এর সঙ্গে 10 কি করে আসতে পারি সেটা আমি আগে দেখবো, 2 এর সঙ্গে 10 কি করে আসতে পারি, 2 এর সঙ্গে 10 আমি আসতে পারি এভাবে, যে 2 এর সঙ্গে দেখো যদি আমি এখান থেকে শুরু করছি, আমি দুইটা আমি কি করে পেতে পারি, দুইটা পেতে পারি 1 এর কিউব প্লাস 1 মানে 2, তারপর 10টা করে পেতে পারি 2 এর কিউব প্লাস 1 মানে 2 2 4 একে 8 একে সরি 2 এর কিউব প্লাস 2, সেরকম ভাবে যেটা পরেরটা যেটা হবে সেটা হবে 30টা, দেখো 30টা সেম হয়তো আসছে কিনা, 3 এর কিউব প্লাস 3, 3 3 9 3 27 প্লাস 30 হচ্ছে 68, দেখো 68 সেম হয়তো 4 এর কিউব প্লাস 4 4 4 4 16 4 64 প্লাস 4 মানে 68, তারপরটা কি হবে, তারপরটা নিশ্চয়ই এরকম হবে 5 এর কিউব প্লাস 5, তাহলে কত হবে, এটা 5 মানে 25 25 125 প্লাস 5 মানে 30, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, তাহলে 130 কত নম্বর আছে, অপশন বি, তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার উইল বি 130, এই যে এটা হবে 130, ভেরি ইজি কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, এটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে এটা কোশ্চেন পড়ে, আমি সবসময় বলছি এর মধ্যে ছন্দ খুঁজে বের করতে হবে তবেই করতে পারবে, এগুলো কোনগুলো বসার এই ডিজিটগুলোর মধ্যে, আমি ছন্দটা কিভাবে লিখছি আগে ছন্দটা লিখে দিচ্ছি, দেখো আমি এটা কি বসতে পারে, দেখো এর সাথে আমি যদি এখানে আমি সাপোজ বি বসাই, এখানে যদি বি বসাই, এ এখানে যদি এ বিবিএ, দেখো এ বিবিএ যদি চারটে ধরি আমি, তারপরটা দেখি না হয় কিনা, এখানে যদি এ বসাই এ বিবিএ দেখো চলে এলো, তারপরে দেখি এ বিবিএ, তাই ছন্দ পেলাম, ছন্দ কি এ বিবিএ, এ বি বি এ, এ বি বি, এরকম ছন্দ বের করতে পারলে অ্যান্সার ইজিলি বেরিয়ে যায়। তাহলে এ বি বি এ মানে কোন কি গুলো বসেছে, এখানে বি বসেছে, তারপরে এ বসেছে, তারপরে এ বসেছে, তারপরে বি বসেছে, তাহলে বি এ বি কোনটা আছে, অপশন এ, তো অ্যান্সার হবে অপশন এ বি এ এ বি, ভেরি ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, ফাইন্ড দ্য রং নাম্বার সিরিজ, এটা হচ্ছে রং নাম্বার সিরিজ থেকে কোশ্চেন দিয়ে আছে, এই যেগুলো লেখা আছে তার মধ্যে কোনটা মিল নেই, এখানে 2 3 6 আমি করে করে যাই দেখি 15, এটা করার সিস্টেমে দেখো, এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে 0.5 করে করে বেড়ে বেড়ে যাবে, প্রতিটা আমি করে দেখিয়ে দিচ্ছি, 7.5 আর এটা হচ্ছে 630, তাহলে এটা কি হতে পারে, এই দেখো 2 এর সাথে 3 কত করলে আমি পেতে পারি, 2 এর সঙ্গে যদি ইন্টু 1.5 করি, 2 দিয়ে 3 হয়, 3 এর সাথে 2 গুণ করো,
ইন্টু 2 6 হলো, 6 এর সাথে 2.5 গুণ করো, ইন্টু 2.5 15, 15 এর সাথে 3 গুণ করলে হয় 15 দিনে 45, বাট এখানে আছে 37.5, তার রং কিন্তু এইটা, তাহলে 45 হবে। 45 এর সঙ্গে যদি 3.5 গুণ করি তাহলে 157.5, আর 157.5 এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 730, তাহলে এখানে অ্যান্সার কোনটা হতে পারে, এটা হতে পারে 45 অ্যান্সার। তাহলে রং কোনটা আছে 37.5, তাহলে অপশন ডিটা হবে রং। অ্যান্সার কি হবে ডি 37.5, এটা হচ্ছে। এবারে কি রিজন এখানে লিখতে পারি কি 45 should be in place of 37.5, এটা হচ্ছে রং নাম্বার সিরিজের কোশ্চেন, এরকম ভাবে করতে হয় ট্রিকের সাথে। নেক্সট কোশ্চেন, এটা দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে যে গ্লসারি থেকে যদি 9 7 8 কোড দেওয়া হয়, জিওগ্রাফি থেকে এই কোড করা হয়, তাহলে জিওলজি থেকে কি কোড করবো? এটা খুব সুন্দর কোশ্চেন, এটা আমি এরকম আগের কিছু প্র্যাকটিস করে দিয়েছিলাম। এটা কিভাবে করবো, এই জন্য আগে লিখতে হবে GLOSSORY। এবার এটার সাথে কত কত হচ্ছে 9 7 5 3 3 5 6 2, মানে কি জিটা 9 দিয়ে, এলটা 7 দিয়ে, ওটা 5 দিয়ে, এসটা 3 দিয়ে, এসটা 3 দিয়ে, ওটা 5 দিয়ে, আরটা 6 দিয়ে, আর ওয়াইটা 2 দিয়ে, ঠিক আছে। আর এটা কি করবো আমি জিওগ্রাফি GEOGRAPHY, এর সাথে কত দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 91596840 2, তাহলে এখানে জিটা 9, ইটা 1, ওটা 5, জিটা 9, 6টা 8টা 6, এটা 8, পিটা 4, এইচটা 0 আর 2। তাহলে এখানের মধ্যে কোন কোন জিওলজি চেয়েছে, তাহলে আমি একটা জিটা খুঁজবো এখান থেকে, ইটা খুঁজবো এখানে, তাহলে এখানে লিখে জিটা ইটা দুটাই পেলাম, জিও ওটাও পেয়ে গেলাম জিও, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি, জিও লজি, এলটা কোথায় বের করতে হবে, এলটা, ঠিক আছে। ওটা কোথায়, ওটা, জিটা কোথায় পাবো, জিটা এখানে জি আগে পেয়ে গেছি, আর ওয়াইটা এখানে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে কি করবো, অ্যান্সার কি বের করতে হবে, জিওলজি, GEOLOGY, এটা কি হবে অ্যান্সার। জি ফর কি, জি ফর কত আছে 9, ই ফর কত আছে 1, ও ফর কত আছে 5, এল ফর কত আছে, এল ফর আছে 7, ও ফর কত আছে 5, জি ফর কত আছে 9, ওয়াই ফর কত আছে 2, 9157592, 9157592, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 9157592। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি, অ্যান্সার হবে বি, কারেক্ট অ্যান্সার। আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হয়, বা কোনটার পরে কোন ওটার অ্যারেঞ্জমেন্ট বলতে পারো, কোনটার পরে কোনটা বসবে। বার্থ, জন্মের পর এখানে মৃত্যু দেওয়া আছে, তারপরে আবার মানে শেষকৃত্য বলা হয় ফানিরিয়াল, তারপরে ম্যারেজেস দেওয়া আছে, বিবাহ আগে পরে করেছে, মিল খাবে কোনটা। এট ফার্স্ট কোনো মানুষ একটা জন্ম নেবে, তারপরে কি বড় হয়ে ওঠা এসব কিছু নেই, এডুকেশন আছে, এডুকেশন বসবে, তারপরে কি বসবে, এডুকেশনের পর কি হবে, বিয়ে হবে, ম্যারেজ, তারপরে কি হতে পারে, মানুষ ডেথ হয়, তারপরে শেষকৃত্য হয়। তাহলে এখানে কোনটা বুঝতে পারে, তাহলে এটা বার্থ কত নম্বরে আছে, 1 নম্বরে আছে। তারপরে ডেথটা কত নম্বরে, এইখানে এডুকেশন কত নম্বরে আছে, এডুকেশন আছে 5 নম্বরে, 5 নম্বর। ম্যারেজটা কত নম্বরে আছে, 4 নম্বর। ডেথ কত নম্বরে আছে, 2 নম্বর। আর ফানেরিয়াল আছে 3 নম্বর। তাহলে 1 5 4 2 3, 1 5 4 2 3, এটা কোথায় আছে দেখতে হবে, 1 5 4 2 3 কোথায় আছে, 1 5 4 2 3 অপশন সি আছে। তাহলে অ্যান্সার হবে সি, 1 5 4 2 3। আশা করি কারো কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, এটা একটা দেখো, এটাতে কিন্তু এটা সেন্টেন্স কমপ্লিশনের দিয়েছে, কমপ্লিট করতে হবে, সরি এটা ম্যাথমেটিক্যাল মানে অপারেশন বলতে পারো, যেখান থেকে দিয়েছে, বা সিরিজেরও কোশ্চেন এরকম টাইপের পরে, এখান থেকে কমপ্লিট করতে ফিগারটা মানে কি করলে, এই দুটো থেকে দেখো ভাবতে হবে যে এই ফিগার দুটো থেকে কিভাবে এটা পেতে পারি, এই দুটো থেকে কিভাবে এটা পেতে পারি, এই দুটো থেকে কিভাবে এটা বের করতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে আমি এই দুটো থেকে কিভাবে পেতে পারি। দেখো আমি ভালো করে দেখাচ্ছি করে, 6 মাইনাস, প্রথমে এইটা এসো, এইটা আমি 1 নম্বর করছি, এটা আমি 2 নম্বর করছি, এটা আমি 3 নম্বর করছি, এটা আমি 4 নম্বর করছি। তাহলে আমি এখানে 1 নম্বর করি, 6 মাইনাস 4, দেখো এই দুটো ডিজিট নিয়েছি, তার হোল স্কোয়ার যদি করি আমি, কত হবে 6 মাইনাস 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। তাহলে ভিতরটা পেয়ে গেলাম, রাইট। 2 নম্বর 8 মাইনাস 5 তার কিউব, তাহলে কত হচ্ছে 3 এর কিউব, তাহলে 9 হচ্ছে, সরি কিউব বলছি, স্কোয়ার, তাহলে 9 হচ্ছে। তাহলে এইটাও মিলে গেল, দেখো এই 9টাও মিলে গেছে। এরপর 3 নম্বর ফিগারটা আসি আমি, 9 মাইনাস 2 তার হোল স্কোয়ার, তার কত হচ্ছে 7 স্কোয়ার, মানে কত হয় 49। তাহলে এই ফিগারটাও মিলে গেছে। এবার লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, কি হবে 7 মাইনাস 6 তার স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে, জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু
জিজ্ঞাসা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে অপশন এ অ্যান্সার অপশন এ 1। আশা করি অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, এটা দেখো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে, এটা হচ্ছে যোগ বিয়োগ জানি, কিন্তু সবাই জানতে হবে বদমাস রুল। এবার বদমাস আমি বিওডিএমএস নয়, ভি বি ও ডি এম এ এস, যেখানে ভি ফর ভার, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, তারপরে তারপরে কি গুণ, তারপরে মাল্টিপ্লিকেশন হলে এরপর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আছে, এখানে চিহ্নগুলো আগে জানতে হবে যে এখানে কিগুলো, এ এ কি কি মিন করছে, মাইনাস চিহ্ন, বি কি মিন করছে, ভাগ চিহ্ন, তারপরে সি কি মিন করছে, যোগ চিহ্ন, তারপরে আমার ডি কি মিন করছে, গুণ চিহ্ন। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, 15, বি 3, সি 24, এ 12, ডি 2। তাহলে এখানে বি এর জায়গায় কি বসবে, ভাগ চিহ্ন বসবে, সি এর জায়গায় কি বসবে, যোগ চিহ্ন বসবে, এর জায়গায় কি বসবে, বিয়োগ চিহ্ন বসবে, আর ডি এর জায়গায় গুণ চিহ্ন বসবে। তাহলে এখানে এবার আমি যদি অন্য কালার করে সুবিধা করে দিচ্ছি, 15, বি 3, তারপরে 24, 12 আর 2। তাহলে কিসের কাজ আগে হয়, এখানে এইগুলো বাদ দিচ্ছি আমি, এখান থেকে ধরছি, এখান থেকে ধরো, এখানে ডিভিশন ভাগের কাজ আগে, তাহলে ভাগের কাজ আগে, ওই জন্য কি করবো, 3 5 15 প্লাস 24 মাইনাস 12 ইন্টু 2। এরপর গুণের কাজ আগে হবে, তাহলে 5 প্লাস 24 মাইনাস 24, তাহলে এই 24 কেটে গেলে কত হচ্ছে 5, তাহলে 5টা হচ্ছে অ্যান্সার। তার অ্যান্সার কত হতে আছে, 5টা অপশন বি তে আছে, তাহলে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ইন্ডিয়া লখনৌ ইউএসএ। ঠিক আছে, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে তোমার, এটা কি থেকে দিয়েছি, ভেন ডায়াগ্রাম। এর ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে ভেন ডায়াগ্রাম থেকে, ভেন ডায়াগ্রাম। কিন্তু ফিগারটা কি করে বুঝবো, ইন্ডিয়া দেশের মধ্যে, লখনৌ, ইন্ডিয়ার ইউএস এর মধ্যে কোনো কানেকশন নেই, এই দুটোর মধ্যে কোনো কানেকশন নেই, বাট ইন্ডিয়ার মধ্যে কানেকশন আছে, এটার মধ্যে, এটা আন্ডারে পড়ে, এটা ভিতরে লখনৌ পড়ে, ইন্ডিয়ার মধ্যে লখনৌ, ভারতের মধ্যে লখনৌ একটা আমরা জানি, লখনৌ একটা বিশেষ একটা ভালো শহর, বড় শহর লখনৌ। তার জন্য কি করতে পারি, দেখো এটা হচ্ছে ইন্ডিয়া, যদি ডিনোট করে, যদি বড় একটা ইন্ডিয়া সার্কেল করলাম, আর ইউএস একটা সার্কেল করলাম, দুটো আলাদা যেহেতু মিল নেই, বাট ইন্ডিয়ার মধ্যে যেহেতু লখনৌ পড়ে, তাই ছবিটা আঁকলাম এইভাবে, এটাকে আমি লখনৌ দিয়ে নোট করছি, LUCKNOW, লখনৌ। তাহলে এটা কোনটার সঙ্গে মিল পাচ্ছে ছবিটা, অপশন ডি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, বলছে সোহন, এটা হচ্ছে ব্লাড রিলেশন থেকে দেওয়া হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোহন সেড টু মোহন, আমরা আগে কিভাবে স্টেপগুলো ভাঙবো দেখো, ব্লাড রিলেশন কিভাবে ভাঙবো আগে দেখো, তাহলে জিনিসগুলো করতে সুবিধা হবে। কি বলা হয়েছে, সোহন সেড টু মোহন, মোহনকে বললো, কে কাকে বললো এট ফার্স্ট দেখতে হয়, তারপরে কতজন মানুষ দেখতে হয়, তারপরে তারপরে বের করতে, ফিগার আউট করে আমরা করতে হয়, এটা হচ্ছে সিস্টেম। দিস গার্ল ইজ দ্য ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার। তাহলে শুরু করবো অফ মাই মাদার, তাহলে কার মাদার, সোহন সেড টু মোহন, তাহলে সোহনের মাদার এট ফার্স্ট শুরু করবো আমি ব্লাড রিলেশনটা কার থেকে শুরু করবো, সোহনের মাদার। এটা হচ্ছে সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট, এই জায়গাটা সবাই ভুলটা করে, সোহনের মাদার থেকে শুরু করবো, সোহনস মাদার, যে হচ্ছে কিছু সাইন দিয়ে ডিনোট করি, মাইনাস সাইন দিয়ে, ফিমেল ক্যান্ডিডেটদের। ঠিক আছে, সোহনের মাদার, তার সোহনের মা যখন তার ছেলে, তাহলে এখানে সোহন এভাবে করতে হয়, এটা প্লাস সাইন হলো। তাহলে সোহন সেড টু মোহনকে বলেছে, দিস গার্ল ইজ দ্য ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার। তাহলে অফ মাই মাদার, ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার, তাহলে আমার মায়ের গ্র্যান্ডসন, তাহলে সোহনের ছেলে, সোহনের মাদারের গ্র্যান্ডসন হচ্ছে সোহনের ছেলে নিশ্চয় হবে, যেহেতু সোহন ছেলে একমাত্র, তাহলে সোহন সন এ প্লাস সাইন। এবারে ওয়াইফ, গ্র্যান্ডসনস ওয়াইফ, তাহলে এটা কাপেল দিয়ে ডিনোট করা হয়, কাপেল বা ওয়াইফ বলতে পারো, কাপেল। তাহলে এটা হচ্ছে সোহন ওয়াইফ, এটা মাইনাস দিয়ে ডিনোট করা হলো। ঠিক আছে, কাপেলকে এইভাবে চিহ্ন দিয়ে ডিনোট করা হয় হলো। তারপর ওয়াইফ, দিস গার্ল ইজ দ্য ওয়াইফ অফ গ্র্যান্ডসন্স অফ মাই মাদার। তাহলে এখানে বলতে চাইছে সোহনের সাথে কি হলো, এখানে কি জানতে চেয়েছে, সোহনের সাথে মোহনের সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে এখানে কি, এই দিস গার্লের সাথে হোয়াট ইজ দ্য সোহন, হোয়াট ইজ দ্য হাউ ইজ সোহন রিলেটেড টু গার্ল। তাহলে এখানে এই মেয়েটির সাথে সোহনের সম্পর্ক জানতে চেয়েছে, তাহলে সোহনের কে, নিশ্চয়ই সোহনের ছেলের বউয়ের, মানে এখানে সোহনের ওয়াইফ, তার ছেলে সোহনের ছেলের ওয়াইফ, তাহলে সোহনের বলতে পারো ডটার ইন ল, বা সোহনের ওয়াইফের ফাদার ইন ল।
ফাদার ইন ল, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন এখানে অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি, এভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ড অফ এ ক্লক। 8:20 যখন ঘড়িতে বাজে তখন আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে ক্লকের। আগের যে মক টেস্টটা নিয়েছি সেখানে দেখতে পারো, বা প্র্যাকটিস সেটে সেখানে কিন্তু টাইপের কোশ্চেন দেওয়া ছিল। তো এটা কিভাবে বের করবো? এট ফার্স্ট দুটো জিনিস সূত্র মনে রাখা দরকার আছে, যেটা হচ্ছে ঘন্টা সাপেক্ষে, একটা মিনিটের সাপেক্ষে। এটা হচ্ছে অ্যাঙ্গেল, আমি লিখে দিচ্ছি এখানে, অ্যাঙ্গেল ট্রেসড বাই আওয়ার হ্যান্ড পার মিনিট, বা ইন মিনিট বলতে পারো, ইন মিনিট কত হয়, 1-2 ডিগ্রি হয়। এটা হচ্ছে একটা বড় ফর্মুলা। এটা আওয়ার হ্যান্ড লিখেছে, আওয়ার হ্যান্ড। তাহলে কি হবে, এরপরে বের করবো অ্যাঙ্গেল ট্রেসড বাই আওয়ার হ্যান্ড ইন কটা, 8:20 বের করতে হবে। 8:20 যখন বের করবো তখন আটটাকে আমি 60 দিয়ে গুণ করে মিনিটে করবো, প্লাস 20 মিনিট করবো, ব্র্যাকেটে হাফ। তার কত হচ্ছে 848 প্লাস কত, 848 প্লাস 20 মানে 500 ইন্টু হাফ মানে হয় 250 ডিগ্রি। এটা একটা পেলাম, ঘন্টারটা পেলাম। এরপর আটা কি বের করবো, অ্যাঙ্গেল ট্রেসড, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে খুব ভাইটাল জায়গা। অ্যাঙ্গেল ট্রেসড বাই মিনিট হ্যান্ড, মিনিটের কাটা, ইন মিনিট, এটা হয় 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এরপরে সেম ওয়েতে বের করবো অ্যাঙ্গেল ট্রেসড বাই মিনিট হ্যান্ড ইন 20 মিনিট, কত হবে 20 ইন্টু 6, তাহলে 180 ডিগ্রি। এই সরি, 20 ইন্টু 6 মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে রিকোয়ার্ড অ্যাঙ্গেল কি হবে, ওইটা তো বিয়োগ দিলে বেরিয়ে যাবে। রিকোয়ার্ড অ্যাঙ্গেল 250। এই লজিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যারা করতে পারবে পরীক্ষার সময় ইজিলি করতে পারবে, নাহলে কিন্তু অনেকেই করতে পারবে না। তাহলে 120 ডিগ্রি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার 120 ডিগ্রি। তাহলে এখানে অপশন কত নম্বর আছে, অপশন এ তে আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন এটা আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে, এটা কি থেকে দেওয়া আছে, এটা হচ্ছে ক্যালেন্ডার থেকে দেওয়া আছে। আগেরটা ক্লক, এটা হচ্ছে ক্যালেন্ডার। কি বলা হয়েছে, অন 6 মার্চ 2005 যদি মন্ডে হয় তাহলে হোয়াট ডাজ দ্য উইক অফ দ্য ওয়াজ ইট অন দ্য 6 মার্চ 2004। দেখো 2005 আছে, 2004, তার 1 বছর আগে গেছে। তাহলে আমি 2005-এর 6 মার্চ থেকে 2004-এর 6 মার্চ পর্যন্ত হিসাবটা বের করবো। ঠিক আছে, তাহলে কিভাবে করবো, সালটা বলে 2005 আর 2004। তাহলে এটা হচ্ছে কি, নট লিপিয়ার, এটা নট লিপিয়ার বলতে পারো, নট লিপিয়ার, এটা নট লিপিয়ার, আর এটা কিন্তু 2004 কিন্তু লিপিয়ার। তাহলে কি করে করবো এর ফার্স্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো টোটাল ডেজ কি করে বের করবো, টোটাল ডেজ কোথায় কখন থেকে, টোটাল ডেজ ফ্রম 6 মার্চ 2005 টু 6 মার্চ 2004। তাহলে 6 মার্চ 2005 টু 6 মার্চ 2004 মানে টোটাল কতগুলো দিন পড়ছে, 6 মার্চ 2000। দেখো যেহেতু যেহেতু ওইটা লিপিয়ার 2004 সালটা, এবং 2005 সালে যেহেতু লিপিয়ার নয়, তাহলে আমি 6 মার্চ থেকে ওই পজিশন থেকে ওই পজিশন, তারপর ভাবো যোগ, তোমরা যদি পার্টিকুলার করে করে আসো সেটা যোগ করলে আসবে টোটাল 366 ডেজ, টোটাল 366 ডেজ আসবে। টোটাল 366 ডেজ যখন আসবে, যেহেতু একটা লিপিয়ার আছে 2004 সালটা, তার জন্য 365 সঙ্গে একদিন যোগ হবে, 366 লিপিয়ার মানে ফেব্রুয়ারি 29 পড়বে। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পিরিয়ড বাই 7। যেহেতু সেম, দেখো 6 মার্চ থেকে 6 মার্চ বের করতে বলেছে, মাঝে যেহেতু একটা লিপিয়ার আছে, তাহলে 365 366 দিন, তো 366 বাই 7 হবে, 366 বাই 7, তার কত হবে, 7 দিয়ে 300 ভাগ যদি আমি করি, 7 5 35 প্লাস 116, 7 দুগুণে 14, তাহলে 2 থাকছে। তাহলে 2টা হচ্ছে এক্সট্রা ডে বা অড ডে, এগুলো অড ডে, এক্সট্রা দিনগুলোকে, অবশিষ্টগুলোকে অড ডে বলা হয়। তাহলে এখানে কি বলবো, রিকোয়ার্ড ডেট আমার কি হবে, রিকোয়ার্ড ডে যেটা হয় সেটা হবে কি হবে, দেওয়া আছে এখানে কি ছিল, মার্চ মন্ডে ছিল, মন্ডে, এটা ভালো করে দেখো এখানে মন্ডে বলা আছে। তাহলে এখানে মন্ডে থেকে বিয়োগ করবো, মন্ডে মাইনাস 2 ডে, 2 অড ডে। তাহলে সোমবার থেকে তার আগের দিন কি, রবিবার আগের দিন হয় স্যাটারডে। আশা করি কারোর অসুবিধা নেই, হলে প্রিভিয়াস প্র্যাকটিসের ভিডিওগুলো দেবে, সেখানে আরো ভালো করে এক্সপ্লেনেশন করা আছে। স্যাটারডে অপশন কোনটা আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা কি দেওয়া আছে, ডাইরেকশন ডিস্টেন্স থেকে দেওয়া আছে, এটা মেবি এটা ডাইরেকশন থেকে দেওয়া হয়েছে। তাহলে কি করে করবে, এম ই ম্যান, আমি আগে জানি যে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণটা রেখে নিই, এটা ডাইরেকশন থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নর্থ
এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে কি হবে, একটা বলছে এ ম্যান ট্রাভেল 2 কিমি নর্থ, তাহলে একজন ম্যান স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, একজন স্টার্টিং পয়েন্ট, সে কোথা থেকে গেছে, এটা হচ্ছে পি স্টার্টিং পয়েন্ট থেকে, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে কোথায় গেছে 2 কিমি নর্থের দিকে গেছে, তাহলে 2 মিটার নর্থের দিকে গেছে, 2 মিটার নর্থ। সেখানে 2 মিটার নর্থে যাওয়ার পর সে কোথায় গেছে, ট্রাভেল ইস্টের দিকে, টুয়ার্ডস ইস্ট, ইস্ট মানে এদিকে পড়ছে, এদিকে অ্যারো দেওয়া আছে, ইস্টের দিকে 3 মিটার গেছে, তাহলে এদিকে আমি 3 মিটার নিয়ে গেলাম। তাই এখান থেকে আমি পি থেকে কিউ পয়েন্টে গেছে, কিউ থেকে আর পয়েন্টে যাবে, আর পয়েন্টে, তারপর সেখান থেকে কিউ থেকে আর পয়েন্ট 3 মিটার গেল, ফাইনালি ট্রাভেল 6 মিটার, তাহলে এখান থেকে আবার সে 6 মিটার গেছে, টোটাল এই ডিস্টেন্স হচ্ছে তার 6 মিটার। তাই 6 মিটার যাওয়ার পর সে এই পয়েন্টে গেল আর এস, ঠিক আছে। এবারে বলেছে যে হি ট্রাভেল 6 কিমি সাউথ ডাইরেকশন, এখানে সাউথ ডাইরেকশনে যে গেছে সেটা আমি লিখি সাউথ ডাইরেকশন নিচের দিকে, তাহলে হাউ ফার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে বলতে পেরেছি, তাহলে এখান থেকে আমি কি করে বের করবো, এখান থেকে এই যে ডাইরেকশনটা গেছে এই ডাইরেকশনে বের করতে হবে আমাকে, এই ডাইরেকশনে বের করতে হবে, তাহলে এটা অতিভুজে বের করতে হবে, তাহলে আমি এখানে একটা পয়েন্ট করে নিচ্ছি, আমি এখানে ডট ডট করে নিয়ে আমি একটা পয়েন্ট করে নিই, এটা হচ্ছে টি পয়েন্ট করে নিচ্ছি। তাহলে আমি কিভাবে বের করবো, আমি ছবি থেকে কি বুঝতে পারছি, ছবি থেকে বুঝতে পারছি যে পি কিউ আর এদিকে আর টি, পি কিউ আর আর টি সমান আর কি কিউ আর আর এদিকে 3 মিটার, আর পিটিও 3 মিটার, এটা 3 মিটার, এটাও 3 মিটারই হবে, আর এটা যদি তাহলে এটা যদি 2 মিটার হয়, বাকিটা আচ্ছা, তাহলে কিউ আর লিখি আগে আমি, কিউ আর ইকুয়ালস টু পিটি, তাহলে এখানে আর এস মানে কোনটা, আর এস সম্পূর্ণটা, আর এসটা দেওয়া আছে 6 মিটার, তাই এসটিটা কত হবে, এসটিটা কত হবে, 6 - 2 করলে বেরিয়ে যাবে 6 - 2, কারণ যেহেতু এই উপর অংশটা 2, তাহলে কত হবে 6 - 2 মানে 4 মিটার। তাহলে আমি কিভাবে বাকিটা বের করবো, তাহলে আমার কি জানতে হবে, রিকোয়ার্ড ডিস্টেন্স কত হবে, রিকোয়ার্ড ডিস্টেন্স আমার পিএস বের করতে হবে, পিএস ইকুয়ালস টু রুট ওভার অফ কি হবে, পিএস মানে পিটি তার স্কোয়ার প্লাস এসটি তার স্কোয়ার, তাহলে কি হবে এখানে, পিটিটা কত, পিটিটা বেরিয়েছে আমার, পিটিটা হচ্ছে পি আর টি এখানে কত 3 মিটার, 3 স্কোয়ার প্লাস এসটি কত, এসটি হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার করলে বেরোবে, তোমার বেরোবে হচ্ছে 5, √25 বেরোবে, √25 ইকুয়াল টু 5, তাহলে 5টা হচ্ছে অ্যান্সার, 5টা কত আছে, অপশন সি তে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি ইজি। নেক্সট কোশ্চেন দিয়েছি, দেখো নেক্সট কোশ্চেন আমি দিয়েছি যে ডাইরেকশন দিয়েছি, ওটা ডিস্টেন্স, এটা ডাইরেকশন থেকে দিয়েছি, হুইচ ডাইরেকশন, তাহলে কিভাবে করবো, এটা আমি জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, করি এটা আমি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে কেট ওয়ার্কস 4 কিমি টুয়ার্ড সাউথ, তাহলে এখান থেকে কেট স্টার্টিং পয়েন্ট, তার সাউথের দিকে কত গেছে 4 কিলোমিটার, সাউথের দিকে সে 4 কিলোমিটার গেল, এটা স্টার্টিং পয়েন্ট, এটা গেল 4 কিলোমিটার, যাওয়ার পর 4 কিলোমিটার সাউথে গেল, তারপর টার্ন লেফট, এবারে যখন এই মানুষ হাঁটছে, যখন এইটা হাঁটছে তার এদিকটা নিশ্চয়ই লেফট আর এদিকটা রাইট, এইটা অনেকে ভুল করে বসে, তাহলে এইদিকে লেফট টার্ন নিচ্ছে বলা হয়েছে, কারণ সি টার্ন লেফট টুয়ার্ড লেফট অ্যান্ড ওয়ার্কস 8 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার বেশি গেছে, আমি 8 কিলোমিটার ডবল লিখছি, গেল, তাহলে যখন এদিকটা আছে তখন এদিকটা তার লেফট আর এদিকটা রাইট, আফটার দ্যাট হি টার্ন লেফট 10 লিচ এবং লেফট অ্যান্ড এগেন ওয়ার্কস 8 কিলোমিটার, তাহলে এখানে এদিকে গেছে, এদিকে যাওয়ার পর 8 কিলোমিটার আবার গেছে, লেফট নিয়েছে, হেয়ার সি মিটস আর ফ্রেন্ড কামিং ফ্রম দ্য অপোজিট সাইড, তাহলে এখানে সে মিট করছে একটা ফ্রেন্ডের সাথে, সে অপোজিট দিক থেকে আসছে কিন্তু চেয়ে আসুক না ক্ষতি কি, ফ্রম অপোজিট সাইড অ্যান্ড দে বোথ স্টপ হেয়ার, এখানে স্টপ হয়েছে দুজনা, এখানে স্টপ হয়েছে, তাহলে বলছে হুইচ ডাইরেকশন সি উড সি ফেসিং, তাহলে এটা কোন সাইড পড়ছে, এটা নিশ্চয়ই নর্থ পড়ছে, নর্থের দিকে, সেটা বলছে সি জানতে চাই, তার ফ্রেন্ড নয়, তাহলে নর্থের সাইড, তাহলে অপশন হবে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার হবে নর্থ, অ্যান্সার এ নর্থ, ভেরি ইজি। নেক্সট কোশ্চেন, 5 বয়েস, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দেওয়া হয়েছে, এ বি সি ডি ই আর সিটিং ইন এ রো, এইচ টু রাইট অফ বি, তাহলে আমি সাপোজ এখানে যদি বি ধরি, এখানে বি ধরি, তার রাইট হচ্ছে এ আছে, ঠিক আছে, রাইট সাইড হচ্ছে এ আছে, তারপরে কি ইজ অ্যান্ড ইজ লেফট টু বি, তাহলে ই হচ্ছে লেফট, বি এর লেফটে আছে, সেটাই করলাম আমি, অফ বি বাট টু দ্য রাইট অফ সি, আবার সি এর ডান দিকে আছে, মানে তার মানে সেখানে হবে, তাহলে এখানে সি এর ডান দিকে আছে, তাহলে সেখানে সি বসবে,
সি এর ডান দিকে করলাম আমি, অ্যান্ড এ ইজ টু দ্য লেফট অফ ডি। এবারে এ হচ্ছে লেফট অফ ডি, হুইচ সেকেন্ড, তাহলে এ ইজ দ্য লেফট অফ ডি, তাহলে এখানে নিশ্চয়ই ডি এর লেফটে আছে, তাহলে এইটা, তাহলে কি বলছে হুইচ সেকেন্ড ফ্রম দ্য লেফট সাইড, লেফট হ্যান্ড থেকে সেকেন্ডে কি হচ্ছে এখানে সেকেন্ড ফ্রম লেফট, সেকেন্ড ফ্রম লেফট, এইটা ইটা সেকেন্ডে পড়ছে, এদিকটা লেফট সাইড বলছি আর এদিকটা রাইট সাইড বলছি, ভেরি ইজি। তাহলে এখানে ইটা, তাহলে অপশন এখানে কোনটা হবে, অপশন সি হবে অ্যান্সার, অ্যান্সার সি হবে ই, ভেরি ইজি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি স্কোয়ার আর দ্য ফলোয়িং ফিগার। এটা কিভাবে করব, এটা একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে, দরকার ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি, আগের ভিডিওগুলোতে দেখেছি স্কোয়ার বের করতে বলা আছে, ইজিলি তোমরা করতে পারবে, ফর্মুলাকে যদি মনে রাখো, রো ইন্টু কলাম, তারপরে কি হয় প্লাস, প্লাস কি হয় আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান, তারপরে কি হয় আর মাইনাস টু ইন্টু সি মাইনাস টু, এরকম করে প্লাস করে ডট 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 করে হয়। তো এখানে কি করব, এখানে দেখতে পাবো রো কটা আছে কলাম কটা আছে, তাহলে একটা রো, দুটা রো, তিনটা রো, তাহলে রো কটা আর হচ্ছে তিনটা, কলাম একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, কলাম হচ্ছে পাঁচটা। তাহলে কিভাবে করবো এভাবে, তাহলে কি করবো অ্যান্সার, আর ইন্টু সি মানে কি 3 ইন্টু 5 প্লাস কত আর মাইনাস ওয়ান, মানে আর মাইনাস ওয়ান মানে কত 5, এখানে আর মাইনাস ওয়ান মানে 3 মাইনাস ওয়ান ইন্টু সি মানে 5 মাইনাস ওয়ান, তারপরে প্লাস কত হবে এখানে কত হবে 3 মাইনাস টু ইন্টু 5 মাইনাস টু, আরেকটা হবে হয়তো 3 মাইনাস থ্রি, যতটুকু হবে করে যেতে হবে, যখন একটা জিরো পেয়ে যাবো আর করবো না, এখানে যখন জিরো হয়ে যাচ্ছে এরপরে করবো না, 5 মাইনাস থ্রি, তার কত হচ্ছে এটা 15, 5 3 15 প্লাস 3 2 আর এইদিকে 3, মানে 2 আর 3 3 দুগুণে 6, এই সরি 3 একে 2, 2 আর একে 4, 4 দুগুণে 8, প্লাস এটি কত হচ্ছে 1 আর এদিকে 3, তাহলে 3, আর এটা কত হচ্ছে 0 বেরিয়ে যাবে, তাহলে 8 23, 23 আর 3 26, তা 26 অ্যান্সার হচ্ছে 26, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফর্মুলা এভাবে অ্যাপ্লাই করবে, যে কোনো স্কোয়ারের অঙ্ক যেখানে স্কোয়ার বের করতে বলবে ইজিলি কিন্তু বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এখানে বলছে কমপ্লিট দ্য ফিগার, এরকম যখন তোমার কমপ্লিট দ্য ফিগারের কোশ্চেন থাকবে, এখানে যেমন দেওয়া থাকবে কমপ্লিট দ্য ফিগার, কমপ্লিট দ্য ফিগার, তখন কি করবে তোমরা, তখন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা পেন্সিলে করে এঁকে নেওয়ার চেষ্টা করবে, আমি যেমন এখানে কভার করছি তাহলে ইজিলি হবে, কোশ্চেন যেহেতু অফলাইন হবে, যেহেতু অফলাইন হবে তখন এভাবে তোমরা করে নেওয়ার চেষ্টা করবে, এরকম করে ফিগারটা কমপ্লিট করবে, তারপরে কি করবে ফিগারটা কমপ্লিট করবে, তারপরে এখান থেকে নামিয়ে দেবে, তাহলে এখানে বক্স করে দেখো নামিয়ে দাও, দেখো কোনটা হতে পারে, এটা হতে পারে এরম ভাবে এটা নেমেছে, তারপরে এরম ভাবে নেমেছে, তারপরে এখানটা এরম হয়েছে আর এখানটা এরম হয়েছে, দেখো এই যে এই জিনিসটা উপর দিয়ে কোথায় আছে, এই ছবিটা আছে, এই ছবিটা আছে, এই ছবিটা নেই, তাহলে এটা খুব সহজ, অপশন সিটা কাটানো, যেহেতু এরকম ভাবে নেমেছে, তারপর মেন স্ট্রেট লাইনটা এইদিকে বাঁকটা আছে, একটা কমন ধরতে হবে, এটা কমন ধরে করলে অপশন সিটা, তাহলে অ্যান্সার হবে অপশন সি কারেক্ট অ্যান্সার, ভেরি ইজি। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে ডাইস থেকে কোশ্চেন দেওয়া আছে, এটা কিন্তু অনেকে ভুল করে, আমি কিছু ফর্মুলা শিখিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখো, যখন এরকম ডাইস, এটা হচ্ছে ওপেন ডাইস করা আছে, ডাইসটাকে ওপেন করে দেওয়া আছে, আনফোল্ড করা আছে, এটা আনফোল্ডেড, আনফোল্ডেড আনফোল্ডেড টু করতে হবে তোমাকে ফোল্ডেড, তাহলে কোনটা হবে সেটা করতে হবে, তাহলে এখানে দেখবো আগে এই জিনিসগুলো দেখো, একটা করে জাম্প হয় অপোজিট, এফ আর বি অপোজিট, এফ এফ ইজ অপোজিট টু বি, আবার ই ইজ অপোজিট টু সি, ই ইজ অপোজিট টু সি, এরা হচ্ছে অপোজিট, তাহলে অপোজিট মানে পাশাপাশি থাকতে পারে না, এগুলোকে বলা হয় এই যে অপোজিট, আর পাশাপাশি গুলোকে বলা হয় অ্যাডজাসেন্ট, ঠিক আছে, যেমন এফ আর ই অ্যাডজাসেন্ট, এখানে এফ আর ই হচ্ছে অ্যাডজাসেন্ট, মানে পাশাপাশি গুলোকে অ্যাডজাসেন্ট বলা হয়, অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে খুব ভীষণ ইম্পর্টেন্ট, আর এগুলোকে বলা হয় অপোজিট, এগুলো বলা হয় অপোজিট, তাহলে ই আর সি অপোজিট, আর কি এ আর ডি অপোজিট, এ আর ডি হচ্ছে অপোজিট, এ ইজ অপোজিট টু ডি, এটা ভেরি ইজি দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে বিআর ই এফ, বিআরএফ অপোজিটে আছে, অবভিয়াসলি আছে, বাট বিআর ই অ্যাডজাসেন্টে আছে, অপশন এ সেটাও আছে। প্রথম একটা হচ্ছে কি দেখি আগে পরপর দেখে যায়, দেখো এখানে কি বলা হচ্ছে বিআরএফ, এটা কিন্তু অ্যাডজাসেন্টে দেওয়া আছে, কিন্তু বিআরএফ এখানে অপোজিটে দেওয়া আছে, তাই এটা হবে না, এটা কিন্তু হচ্ছে না, কারণ বিআরএফ এর অ্যাডজাসেন্টে আছে, অ্যাডজাসেন্ট, কিন্তু এখানে আমার বলে দেওয়া আছে বিআরএফ হচ্ছে অপোজিটে আছে, তাই অপশন এটা হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে না। বিটা দেখি ইআরএফ অ্যাডজাসেন্টে আছে, ঠিক আছে, বাট ডিআরএফ এটা হতে পারে, এটা হচ্ছে, তার মানে এটা অ্যান্সার আছে ধরে রাখো, তা বাকিগুলো চেক করি, বিআরই অ্যাডজাসেন্টে আছে, হ্যাঁ হচ্ছে, বাট বিআরসি এটা কিন্তু হবে না, কারণ দেখো যদি আমি ই এর অপোজিটে
যদি ফোল্ড করি এটা আমি, এর অপোজিটে সি চলে আসবে। এই যে এর অপোজিট সি লিখেছি আমি, এর অপোজিটে, তাহলে এর অপোজিট সি নয়, এটা অ্যাডজাসেন্ট দেওয়া আছে, এটা কোনোভাবে হবে না। এবারে অপশন ডিটা দেখি, ডি আর ই আর এ। অপশন ডি দেখি, ডি এর অপোজিটে এ, কিন্তু এখানে অ্যাডজাসেন্ট দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার শুধুমাত্র বিটা হবে, এটা শুধুমাত্র হবে, তাহলে অ্যান্সার হবে বি। মানে ছবিটা এরকম হচ্ছে, এটা আনফোল্ড করলে, এই ছবিটা আনফোল্ড করলে এরকম হবে, ই এফ ডি। তাহলে এইভাবে কুড়িটা কোশ্চেন আলোচনা করলাম। এরপর যারা জিএনএম পরীক্ষা তাদের জন্য এগুলো ভিডিও আসবে, যারা জেন পাস দিচ্ছ এবার ভালো করে এগুলো প্র্যাকটিস করে এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নেবে, ভালো করে প্র্যাকটিস করবে, তার পরীক্ষা কিন্তু ভালোভাবে করে আসতে পারবে ট্রিকগুলো ফলো করলে। তো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো। আর তোমরা ভালো করে এক্সাম দাও, তার জন্য তোমাদের বেস্ট অফ লাক। আর যারা জিএনএম ক্যান্ডিডেট তাদের রেগুলার প্র্যাকটিস ফলো করতে থাকো, এরপর অনেক প্র্যাকটিস আসবে, সেগুলো দেখো। ইংলিশ প্র্যাকটিস আপলোড হবে, বিভিন্ন অন্য সাবজেক্ট প্র্যাকটিস আপলোড হবে, সেগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করে রাখো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।